হ্যালো, ক্লাস 12। আজকে আমরা নতুন একটা পার্ট নিয়ে এলাম। অ্যাডজয়েন্ট বের করা আমরা আগের ভিডিওতে শিখেছিলাম, এবং অ্যাডজয়েন্টের একটা শর্টকাট মেথড আছে। সেই শর্টকাট মেথডটার নাম হচ্ছে গয়ালস মেথড। এটাও আমরা আগে একটা ভিডিওতে শিখেছিলাম। তো সেই দুটো ভিডিওর লিঙ্ক এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে আছে। এটাতে আমরা কি শিখবো? আজকে কি শিখবো? আজকে আমরা শিখবো হচ্ছে তিনটে চলরাশি বিশিষ্ট সহ সমীকরণগুলির থেকে এক্স এর মান, ওয়াই এর মান, জেড এর মান বের করা, সমাধান করা শিখবো। আমরা ক্র্যামারস রুলও আগে শিখেছি, কিন্তু ক্র্যামারস রুল ছাড়াও আরও একটা পদ্ধতিতে ম্যাট্রিক্স ইনভার্সন মেথড, এই পদ্ধতিটার মাধ্যমে খুব সহজেই এক্স ওয়াই জেড গুলোকে আমরা বার করে নিতে পারবো। তো এটা কিভাবে করতে হয় আমরা একটু শিখে নেবো এবারে। তো আমরা উইদাউট ওয়েস্টিং এনি টাইম আমরা একটা সমীকরণ লিখলাম। এখানে তিনটে সমীকরণ লিখবো। 5x + y - z = ধরে নাও এটা 11 আছে। তারপরে ধরো দিয়েছে x - y + 2z = ধরো বলে দিয়েছে 5। তারপরে ধরো বলেছে 3x + y - z = দিয়েছে ধরো 7। তো আমি একটা নিজের ইচ্ছা মতন মন থেকে একটা যা ইচ্ছা হয় তাই লিখলাম। তো এটার সমাধান করা যাবে। আগে দেখতে হবে এটার ইনভার্স এক্সিস্ট করছে কিনা, আই মিন টু সে এটার পুরোটার থেকে আগে ডিটারমিনেন্ট ভ্যালুটা আগে নট ইকুয়াল টু 0 হচ্ছে কিনা, এটা আগে সবার আগে টেস্ট করতে হবে। আগে আদৌ এটার ইউনিক সলিউশন এক্সিস্ট করছে কিনা সেটা চেক করতে গেলে আমাদের সবার আগে এই ডিটারমিনেন্টটা এখানে আগে বের করে দেখতে হবে। তার আগে এটাকে একটা ম্যাট্রিক্সের ইকুয়েশনের আকারে আগে এটাকে সাজিয়ে লিখতে হবে, যেটা হচ্ছে কত, ax = b। এবার তুমি বলবে এই এটা কি? এই এটা হচ্ছে যে কোএফিসিয়েন্টস গুলো আছে সেই কোএফিসিয়েন্টস এর সমন্বয়ে গঠিত একটা ম্যাট্রিক্স, 5 1 - 1 1 - 1 2, তারপর হচ্ছে 3 1 - 1। এক্স ম্যাট্রিক্সটা হচ্ছে এক্স ওয়াই জেড যে ম্যাট্রিক্সটা আছে সেটা, আর বি ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদের 11 5 and 7 এই যে ম্যাট্রিক্সটা আছে সেটা। তো আমাদের প্রথম কাজ হচ্ছে এখানে আগে ডিটারমিনেন্ট এটাকে বার করা। ডিটারমিনেন্ট এ মানে ডিটারমিনেন্ট অফ 5 1 - 1 1 - 1 2 3 1 and -1। তো পুরোটাকে ক্যালকুলেট করলে 5 × 1 - 2 -1 × লো কলাম অফ হয়ে গেল -1 -6, তারপরে -1 × এখান থেকে রোয়ার কলামটা অফ হয়ে গেল 1 + 3 মতন বেরোচ্ছে। তাহলে আমরা আরেকবার রিপিট করব, 5 × 1 - 2, তারপরে -1 × রো কলাম অফ হলো -1 -6, তারপরে -1 × লোয়ার কলামটা অফ হয়ে গেল 1 1 কে 1 + 3 করে 4। তো 1 থেকে 2 বিয়োগ গেলে -1 থাকে, তাহলে এটা হলো -5। এখানটা হয়ে যাচ্ছে -7 + 1 করে -1 করে +7 হলো 3 আর 1 4 4 1 কে 4 -4। তাহলে দেখো এখানে হিসেবটা -2 বেরোচ্ছে, যেটা নট ইকুয়াল টু 0। সুতরাং এ ইনভার্সের অস্তিত্ব আছে, এটা এখান থেকে আমরা কনফার্মলি বলতে পারছি এ ইনভার্সের অস্তিত্ব আছে। এর পরের কাজটা তাহলে কি? এর পরের কাজ হচ্ছে আমাদের একটু অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটাকে বার করে নিতে হবে। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বার করার একটা টেকনিক আছে, শর্টকাট মেথডটা দিয়েই আমরা এখানে করতে পারি, কোনো প্রবলেম কিছু নেই। শর্টকাট মেথডটা করার জন্য আমাদের সবার আগে কি করতে হবে, যেটা গয়ালস মেথড বলা হয়, সেই মেথড অনুযায়ী এখানে সবার আগে কি করতে হবে, আগে পুরো যে ম্যাট্রিক্সটা আছে সেটাকে আগে লিখে ফেলবে। 5 1 - 1 1 -1 2, তারপরে 3 1 -1। যারা জানো না তারা কিন্তু আবার একবার দেখে নিও ভিডিওটা। আচ্ছা, প্রথম দুটো রোকে এবার রিপিট করে লিখবো, 5 1 -1 1 -1 2। ফার্স্ট দুটো কলামকে রিপিট করে লিখবো, 5 1 3 1 -1 1। প্রথম চারটে এলিমেন্টকে রিপিট করে লিখবো, 5 1 1 -1, এরকম করে লিখবো। লেখার পরে প্রথম এটাকে বাদ দিয়ে দিলাম, প্রথম কলামটাকেও পুরো বাদ দিয়ে দিলাম। এবার বাকি জায়গাটার মধ্যে আমরা হিসেব করব। এই যে এরকম করে হিসেব হচ্ছে, মাইনাস মাইনাসে +1 1 - 2 করে -1 থাকছে, লিখে দিলাম -1। তারপরে যেটা হচ্ছে 3 2 6 6, আর এখানে মাইনাসে মাইনাসে +1 করে 7 আসছে। তারপরে 1 1 কে 1 মাইনাসে মাইনাসে +3 করে 4 আসছে। তারপরে -1 মাইনাসে মাইনাসে +1, তাহলে দেখো এটা কেটে কুটে 0 হচ্ছে। তারপরে -5 মাইনাসে মাইনাসে +3 করে -2 আসছে। তারপরে 3 1 কে 3 -5 করে -2 আসছে, লিখে দিলাম। তারপরে 2 1 কে 2 -1 হচ্ছে, 2 - 1 করে 1 আসছে। -1 -10
করে আমাদের যেটা আসছে -11 আসছে, তারপরে -5 -1 করে এটা আমাদের -6 মতন আসছে। পুরোটার ট্রান্সপোজ করতে হবে। ট্রান্সপোজ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে -1 7, তারপরে 4 0 -2 -2 1 -11 -6। এইভাবে আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটাকে খুব সহজে আগে বার করে নিতে পারি। এবারে অ্যাডজয়েন্ট বেরোনোর পরে আমাদের কাজটা শুরু হচ্ছে কিরকম ভাবে দেখো, ax = যদি b হয় তাহলে x = হবে এটা বাঁ দিক থেকে ডান দিকে গেলে ইনভার্স হবে, a ইনভার্স ইনটু b হবে। তাহলে এখান থেকে যেটা বলতে পারি আমরা x = a ইনভার্স ইনটু b। a ইনভার্সের ফর্মুলা আমরা আগের ভিডিওতে শিখেছি, অ্যাডজয়েন্ট a ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট a ইনটু দিয়ে b ম্যাট্রিক্স। তাহলে একটু দেখবো আমরা x = কত হচ্ছে। অ্যাডজয়েন্ট মানে যেটা বেরিয়েছে সেটাকে আগে লিখবো, -1 0 1 7 -2 -11, তারপরে হচ্ছে আমাদের 4 -2 -6। এটার সাথে আমরা গুণ করব বি ম্যাট্রিক্সটা দ্বারা। আগে গুণের কাজটা করে নেব, কারণ আগে আমরা ওই আগের ভিডিওটার মতন টোটালি ডিটারমিনেন্ট এ দিয়ে ডিভাইড করে আগে ইনভার্স বার করে নেব না। ইনভার্সটা লাস্টে, ইনভার্স আমরা যেটা ওইরকম করে বার না করে অ্যাডজয়েন্ট এর সাথে বি ম্যাট্রিক্সটাকে আগে গুণ করে নেব, করে ডিটারমিনেন্ট ভ্যালুটা দিয়ে আমরা ভাগ করে দেবো, যেটা হচ্ছে -2। তাহলে এটাতে কাজটা সুবিধা হবে। -11 বেরোচ্ছে প্রথমটা, তারপরেরটা দেখো 0 বেরোচ্ছে গুণ করলে, তারপরে দেখো 7 × 7 বেরোচ্ছে, তারপরটা 7 11 77 বেরোচ্ছে, -10 বেরোচ্ছে, আবার 7 11 77 বেরোচ্ছে। তারপরে রোতে দেখো 4 11 44 বেরোচ্ছে, -10 বেরোচ্ছে, আর মাইনাস দিয়ে 42 মতন একটা কিছু আসছে। পুরোটা ডিভাইডেড বাই আছে কত, -2, এটা দিয়ে ভাগ হচ্ছে। তাহলে -11 + 7 করলে -4 হবে, 77 77 কেটে গেল 0, -10 থাকবে, 44 42 কাটলে 2 থাকে, 2 থেকে 10 বিয়োগ গেলে 8 পড়ে থাকে। পুরোটা ডিভাইডেড বাই দেখো আছে কত, দেখো -2। তোমরা -2 দিয়ে এটাকে কাটাও, দেখো 2 পাচ্ছ, তারপরে দেখো 5 পাচ্ছ, তারপরে দেখো 4 পাচ্ছ। দেখো এটা মানেই ছিল হচ্ছে আমাদের এক্স ম্যাট্রিক্স। তাহলে এক্স ম্যাট্রিক্স মানেই ছিল হচ্ছে কত, XYZ। XYZ মানে তার মানে বেরোচ্ছে 2 5 4। কম্পেয়ার করো উভয় পক্ষকে, এক্স এর মানটা 2 বেরোচ্ছে, ওয়াই এর মানটা 5 বেরোচ্ছে, আর জেড এর মানটা 4 বেরোচ্ছে। তো আমরা যেটা বেরোলো সেটাকে আমরা এখানে বসিয়েও দেখে নিতে পারি যে আমাদের এই সমীকরণটা স্যাটিসফাই করছে কিনা। 5 দুগুণে 10, 10 + 5 15, 15 থেকে 4 বিয়োগ গেলে 11। তারপরে আবার দেখো 2 - 5 -3, -3 আর 4 দুগুণে 8, -3 আর 8 যোগ করলে 5 হয়। আর লাস্টের ইকুয়েশনটাও চেক করে নিতে পারো, 3 দুগুণে 6, 6 আর 5 11, 11 থেকে 4 বিয়োগ গেল 7। তার মানে আনসার কি বেরোলো, x = 2, y = 5 এবং z = 4। এইটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্স ইনভার্সন মেথড। যখন পরীক্ষায় ক্র্যামার্স রুল দেওয়া থাকবে তখন সেখানে এই রুল চলবে না, আবার যখন এই রুলটা দেওয়া থাকবে তখন সেখানে ক্র্যামার্স রুল চলবে না। সো আমাদের যেখানে যেটা বলবে সেই পদ্ধতিতেই অঙ্কটাকে কিন্তু করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে, কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে ভিডিওটা, এবং ডেফিনেটলি নোটিফিকেশন বেলটা অন করে রাখবে। খুব তাড়াতাড়ি আবার এর পরবর্তী একটা ভিডিও নিয়ে আমরা চলে আসবো। টিল দেন, টাটা।